হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? অনেক দিন পর ব্লগ করছি, ইউটিউবটায় কন্টিনিউয়াসলি থাকতে পারি না, একদম সরি। তো চেষ্টা করব থাকার আজকের পর থেকে। তো এখন বাজে হচ্ছে, আমি একবার টাইমটা দেখে নিই, এখন বাজে 1:40, 1:48। আজকে হচ্ছে 8 তারিখ। তো ব্লগটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা শিফট করছি নয়ডাতে জন্টির জবের জন্য। তো এখন মানে ডিসিশন নেওয়া হয়েছে অনেকদিন আগে থেকেই যে এই টাইমটা বেরোবো, কিন্তু ব্লগটা আজকে করছি। লাগেজ ওঠানো হয়ে গেছে, গাড়িতে কয়েকটা আছে, সেটা নিয়ে নিচে নামবো। 10 মিনিটে আমি রেডি হয়ে নিচে নামবো, কারণ কি দুটোয় বেরোনোর কথা, বেশি টাইম নেই আর হাতে। তো এখান থেকে শুরু করছি, পুরো রাস্তাটা যেটুকু পারবো, যা যা ডিটেল সবটা দেবো। তো তোমরা দেখো পুরো ব্লগটা। তো চলো এখন রেডি হয়ে বেরোনো যাক। গাড়িতে সব জিনিসপত্র তোলা হয়ে গেছে, তো এবারে বেরোনো হবে। আমি বেরিয়ে ভিডিও করছি। আমরা স্টার্ট করলাম 2:14 বাজে এখন। ওই টাইমটা দেখা মনে এই তো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন দিল্লি রোড ক্রস করছি। আমাদেরকে বারাণসী তো দেখাচ্ছে যে আমরা পৌঁছে যাব কাল বিকেল 5:02 হ্যাঁ, কিন্তু সেটা হল্ট না নিয়ে, মানে কোথাও ব্রেক না নিয়ে, সেটা তো পসিবল নয়। যাই হোক, এটা আমাদের লংগেস্ট রোড জার্নি এখন, মানে ফার্স্ট রোড জার্নি। তো পুরো রাস্তাটাই আমি দেখাবো, কোথায় কি টোল ট্যাক্স আছে কি না সবটা। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। হচ্ছে ফার্স্ট টোল, এটা হচ্ছে দক্ষিণেশ্বর বেরোনোর পরে ফার্স্ট টোল। এখন বাজে 2:34। এখন পৌঁছালাম ডানকুনি টোল ট্যাক্স। হ্যাঁ, ডানকুনি। এখন বাজে 2:42। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। হ্যাঁ, রাস্তায় সেরকম জ্যাম নেই। তো আমরা এখন ঢুকছি পালসিতের টোল। এখন বাজে হচ্ছে 3:33। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, এখন অবধি কোথাও জ্যাম পাইনি। আমরা 82 কিলোমিটার কভার করেছি। আমরা এখন পৌঁছালাম শক্তিগড়ে। এটা আসছে না কেন? এখন বাজে হচ্ছে 3:44। তো এখানে একটু দাঁড়িয়ে চাটা খাই, বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাব। বাজে 3:58। আমরা এখন শক্তিগড় থেকে বেরোলাম চা খেয়ে, বেশিক্ষণ দাঁড়াইনি, 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তো এখন ভোর হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। তো যাই হোক, এখন আমরা দুর্গাপুর ঢুকছি। এখন বাজে হচ্ছে 5:06। সেরকম জ্যাম তো নেই রাস্তাঘাটে। আমরা আরেকটা টোল এখন ক্রস করব, বাসকোপা টোল। এই যে তো এই যে ক্রস করলাম আমরা এখন বাসকোপা টোল। বাট আবার এগিয়ে যাই, এখানে এখন দাঁড়াবি, 2 মিনিট দাঁড়াবো, বেডটা খোলাবো। জন্টি ফোলাচ্ছে এই বেডটা, ওকে বারণ করলাম। জিনিসগুলো এখানে। তো এই যে বেডটা ফুলে রেডি হয়ে গেছে। ধর এটা রান্নাটা করা, এখানে দুটো বালিশ আছে, আমি এখন পেছনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমরা এখন বেরিয়ে গেছি, এখানে লাগেজগুলো রাখা আছে। এই যে কি বলেন, বাসকোপার পর এটা হচ্ছে ঝাড়খণ্ডের টোল। দিল্লি 1240, বারাণসী 4040, আগ্রা 1040। এখন আমরা ধানবাদে আছি। রাস্তা মোটামুটি ভালোই ছিল, ঝাড়খণ্ডে কিছু কিছু পার্ট একটু খারাপ, বাট রাস্তা আমরা ভালোই পেয়েছি, জ্যামও সেরকমভাবে আমরা পাইনি। এখন এগিয়ে যাওয়া যাক।
পেট্রোল পাম্পে ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুমটা বেশ পরিষ্কার, এটাও ধানবাদেই। তো এখান থেকে এখন বেরোনো যাক। রাস্তাগুলো বেশ সুন্দর, এখান থেকে দেখাই ভিউটা বেশি ভালো। কোনো কাজ পাচ্ছিলাম বলে নিমকির ডাব্বাটা এখন বার করলাম, যেটা আমাকে মা বানিয়ে দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য। এটা বার করলাম, এটা এখন একটু খাই, খিদে খিদে পাচ্ছে। সেই 11:30 না 10:30টার সময় খেয়েছি, তারপর আর খাইনি। তো এটা একটু খাই। এই টোলটার নামটা জানি না। তা এই যে রাস্তাটাই মাঝে মাঝে দেখাচ্ছি, রাস্তাগুলো বেশ ভালো। আর আগের টোল প্লাজাটার নাম ছিল হচ্ছে ঘাংরি টোল প্লাজা। এখন একটু খিদে খিদে পাচ্ছে, তো আমি তো নিমকি খেয়েছি, বাট জন্টি কিছু খায়নি। তো দেখা যাক, কোথাও একটা দাঁড়াবো। কিন্তু রাস্তায় সেরকম কোনো ভালো কিছু ধাবা এখনো পাইনি। নর্মাল ছোটো ছোটো ধাবাগুলো আছে, ভালো কিছু পাচ্ছি না। আমরা ঢুকে গেছি এখন রাঁচি। কতক্ষণ? এখন বাজে হচ্ছে 8:11। এবার ব্রেকফাস্টের জন্য দেখি কি পাওয়া যায়, ব্রেকফাস্ট করবো, খিদে পাচ্ছে। যে রাস্তা, দারুণ রাস্তা। হাইওয়ের ওপরে কোনো রেস্টুরেন্টই নেই খাওয়ার মতন। দেখি কোথায় কি পাওয়া যায়। এখানে আবার লাগেজগুলো শিফট করে দিয়েছি আমি সামনে যাব বলে। জ্যাম পেলাম রাঁচি ঢুকেই, ভালোই জ্যাম আছে, জানি না কতক্ষণ লাগবে। এখন বাজে 8:24, ভালো লম্বা জ্যাম আছে। কেন কি সামনে একটা দুধের গাড়ি উল্টে গেছে, তাই জন্যেই। পাশ দিয়ে বাইকগুলো তো পেরোচ্ছে, কিন্তু গাড়িগুলো সব এখানেই দাঁড়িয়ে আছে। আর করেছি আমরা বাঁধাকপি আর লুচি, কেন কি রাস্তায় কিছু পাচ্ছি না। এটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মা বানিয়ে দিয়েছিল। তো এটা এখন খাওয়া যাক। জ্যামটাও আছে। ফ্লাস্কে গরম জলও নিয়ে আসা হয়েছে ইনস্ট্যান্ট কফি বানানোর জন্যে। জ্যাম লেগে গেছে। ওই পেছনে একটা মিল্ক ভ্যান উল্টে গেছে। রাস্তাটা এরকম, আমরা সাইড দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে আবার এই রাস্তাটায় উঠলাম, কারণ কি একটাও লরি নড়ছে না। অনেকটাই টাইম ওয়েস্ট হয়েছে, প্রায় আধ ঘন্টা মতন। এখান দিয়ে এখন বেরিয়ে গেছি। রাস্তার অবস্থা একদম ভালো না এখানটা। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার পাশেই এই রাস্তাটা ছিল, জন্টি ব্যাকে গাড়িটা করে তারপরে আমরা এখান থেকে বেরোলাম। কিন্তু এই রাস্তাটা একদমই ভালো না। এখান দিয়ে কানেক্ট করছে। এই যে কানেক্ট করেছে। আমাদের 20 মিনিট ডিলে হয়েছে, বেশি ডিলে হয়নি। 4:06 ছিল, এখন 4:26 হয়েছে। তো এখন আবার যাওয়া যাক। সুন্দর এখন পেয়েছি। মাঝে মাঝে রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, আবার সামনেও কনস্ট্রাকশন হচ্ছে।
কিছুটা ভালো কিছুটা খারাপ। এই যে কনস্ট্রাকশন হচ্ছে। রাস্তা ক্রস করে এখন একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। জন্টি কিছু খাবে, চাটাও খাবো। বেশ ঘুম পাচ্ছে প্রচণ্ড, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভেতরে যাই। সবাই দাঁড়িয়েছে। এই যে লোকনায়ক ফ্যামিলি রেস্টুরেন্ট, ভেতরটা যাই। অবশ্যই আমরা অর্ডার করেছিলাম 2টো কফি, আলুর পরোটা আর দই, সেটা এসে গেছে। সেটা খেয়ে আবার বেরোনো হবে। আমি একবার দেখিয়ে দিই। আলুর পরোটা, দই আর 2টো কফি। এটা জন্টির। খাওয়া যাক আমার কফিটা। আবার আমরা বেরোলাম এখন। অনেক বলছিলাম দেখাচ্ছে, চলো খুব বাজে অবস্থা। আবার এই একটা টোল চলে আসলো। এই টোলটার নামও আমি বলছি। নামগুলো এখানে দেওয়া নেই, খুব কনফিউজিং জিনিসটা। তো আমি তোমাকে নামগুলো বলছি তোমাদের। আমরা অন্য লেনে ঢুকে গেছিলাম। এটা ফাস্ট্যাগ লাইন নয়। তো যাই হোক, ওরা মেশিনটা এনে আবার ঠিক করে দিল। এখন আবার বেরোনো যাক। রাস্তা দেখতেই পাচ্ছ, খুব একটা খারাপ রাস্তা পাইনি। হ্যাঁ পেয়েছিলাম, আর একটু জ্যাম পেয়েছিলাম এখন অবধি। তো এখন বেরোনো যাক। হাজারিবাগের পর হচ্ছে এরকম রাস্তা, বেশি মানে খুব একটা ভালো না, বাট হ্যাঁ ঠিকঠাক। আর আগের টোল প্লাজাটার নাম হচ্ছে রসইয়া ধামা টোল প্লাজা, যেটা বললাম। নামটা ওরা দিয়ে দেয় না, আমি মেসেজ থেকে পড়ে তোমাদেরকে বলছি। বাবা বাবা, তো যাই হোক এখন যাচ্ছি। বেশ সুন্দর রাস্তাঘাট। এখানে হালকা একটু জ্যাম আছে, এখানে চেকিং চলছে। এটা ঝাড়খণ্ড আর বিহারের হচ্ছে বর্ডার। তো ওরা কিছু একটা চেক করছে। খুব একটা নেই, 2-3টে গাড়ি ছিল, না 4-5টা গাড়ি ছিল। রাস্তা, আমরা গয়াতে এখন আছি। ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেকপোস্ট ধোবি গয়া। সামনে টোল নাকি? হ্যাঁ সামনে টোল আছে। টোলটা আমার যতদূর মনে হচ্ছে নন ওয়ার্কিং। মনে হচ্ছে। সামনে অবধি পৌঁছাই। পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, এখান দিয়ে এটা লাগানো। এখানটা খুলে দেখায়। এই যে এটা শুকিয়ে গেছে, কি নাম বললি? ফাল্গু রিভার। ফাল্গু রিভার। আবার একটু মাঝ রাস্তায় দাঁড়ালাম। জন্টির পায়ে ঝিঝি ধরে গেছে। তো যাই হোক, ওখানে গেছে গরম জল নিতে। এই যে গাড়িটা পেছনের দোকানটায়। বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। আর এখান দিয়ে সব ট্রাকগুলো গাড়িগুলো বেরোচ্ছে। গরম জলটা নেওয়ার জন্যই দাঁড়ালাম। উনি গেছে গরম জলটা করতে। ভাবলাম গাড়িটাকে একটু দেখিয়ে দিই, গাড়িটাকে দেখানো হচ্ছে না। এই যে গাড়িটা, জল নিয়ে একটু কফি বানালাম। এটা আমি ইনস্টা কফি একটা নিয়ে এসেছি নেসক্যাফের, তো ওটাই খাচ্ছি। বেশ ভালো লাগছে যেতে যেতে। আর এখানে হালকা 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 বৃষ্টি পড়ছে, সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না। তো এবার বেরোবো। সামনে আরেকটা টোল আসছে। টোলগুলোর নামগুলো না দেওয়া নেই, তাই দেখে দেখে আমাকে পরে বলতে হবে। সঙ্গে সঙ্গে মেসেজটাও আসে না। ওয়েলকাম টু সাওকালা টোল প্লাজা। এটা পড়তে পেরেছি। এই যে সাওকালা টোল প্লাজা। আবার বেরোনো যাক। আমরা মাঝে বৃষ্টি পেয়েছিলাম, এখন বৃষ্টিটা নেই আবার। কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মানে রোদ সেরকম নেই। মাঝে মাঝে রোদ উঠছে আবার চলে যাচ্ছে। তো মোটামুটি ভালোই ওয়েদার।
আমাদেরকে দেখাচ্ছে 4 ঘন্টা 56 মিনিট, মানে 5টা 12-তে পৌঁছাবো। ব্রেক না নিয়ে, কিন্তু ব্রেক নিতে হবে। জন্টি একটা স্ট্রেচ গাড়ি চালিয়ে যাচ্ছে। আমরা মাঝে 20 মিনিটের মতন জ্যাম পেয়েছিলাম, আর 33 মিনিটের মতন আমাদের লেগেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের ওখানে যা বসেছিলাম, আর সেরকম টাইম টিউবে ঢুকবো। তো তেলটা কমে গেছে, তেলটা এখন ভরতে হবে। মুখ চোখের খুব বাজে অবস্থা। তো যাই হোক, ওখান থেকে তেলটা ভরে নিই আমরা। ওখান থেকে পেট্রোল নিইনি, কেন কি ওখানে কার্ড অ্যাকসেপ্ট করছিল না। তো সামনেই পেট্রোল পাম্প আছে দেখি, আর এখানে বৃষ্টিও শুরু হয়েছে। ইউপি মনে হচ্ছে ঢুকবো, জায়গাটা বুঝতে পারছি না। আমরা দাঁড়ালাম পেট্রোল নিতে, পেট্রোল নেওয়া হয়ে গেছে। এবার আবার বেরোবো, বৃষ্টিটা এখন একটু কমেছে। দাঁড়িয়ে আমরা তেলটা ভরলাম, ফুল ট্যাঙ্কি করলাম, আবার ফুল করে এবার বেরোবো। আর এখানে ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুমটা প্রচণ্ড পরিষ্কার। আমি মানে 2টো পেট্রোল পাম্পে গেলাম, 2টো পেট্রোল পাম্পের ওয়াশরুম খুব ভালো, আর নর্মাল রেস্টুরেন্টগুলোর থেকে এগুলো অনেক ভালো। তো আমি একটা সাজেশন দেবো যে তুমি পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো ইউজ করতে পারো। আর জন্টি কিনেছে এটা, তো এটা খেতে খেতে আবার বেরোনো যাক। চলো, আমরা ঔরঙ্গাবাদ অনেকক্ষণে ঢুকে গেছি। এখনো ইউপি ঢুকতে কত 100 কিলোমিটার মতন বেঁচে আছে। আর এখানে অ্যারাইভেল আমাদের বারাণসী দেখাচ্ছে 5টা 23। তো দেখা যাক, এখনো আমরা কোথাও দাঁড়াইনি। আমরা বসে বসে লাঞ্চ করলাম, জন্টিকে খাওয়ালাম, এবার আমি খাবো। রাস্তা এটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে। আমাদের এখন দেখাচ্ছে যে আমরা 5টা 17-এ ঢুকে যাব, কোথাও না ব্রেক দিয়ে। বাট ব্রেক তো কোথাওটা দাঁড়াবো, অনেকক্ষণ দাঁড়াইনি, 3 ঘন্টা 10 মিনিট মতন, 125 কিলোমিটার। তো এখন যাই সাসারাম টোল প্লাজা। এই যে এখনো আমাদের 5টা 22 দেখাচ্ছে। ETA 2 hours 56 minutes. Estimated time of arrival. Let's see কতক্ষণ। এটা আরেকটা টোল, যেটা হচ্ছে মোহানিয়া টোল প্লাজা। ওই যে ওখানটা লেখা। এখনো দেখাচ্ছে 1 hour 57 minutes 65 কিলোমিটার। 5টা 15 দেখাচ্ছে, কিন্তু একটু দাঁড়াবো কোথাও। জন্টি কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা যাক। এখন পর এখানে দাঁড়ালাম, এখন বাজে হচ্ছে 3টে 34। এটা কি আনমোল রেস্টুরেন্ট, এখানটা দাঁড়ালাম। চোখ মুখের খুব বাজে অবস্থা, বারবার একটাই কথা বলছি। তো যাই হোক, আমি বসে বসে হোটেলে খুঁজছিলাম আজকে বারাণসীতে কোথায় থাকবো। তো এখন একটু নামি, স্ট্রেচ করি, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তারপরে যখন বেরোবো আমি আবার ভিডিও করছি। এটা আমরা এই হোটেলটার বাইরে এখন দাঁড়িয়েছি। জন্টি ওখানে কফি খাচ্ছে, আমার কফিটাও বলা আছে। খোলামেলা কফিটা খেয়ে নি। খাচ্ছি চা, কফি এখানে ভালো না, একটা জন্টি চা নিয়েছিল, চাটাই আমি খাচ্ছি। এখানে বেশ ভালো রোদ উঠেছে এখন। চা খেয়েছি, চাটা প্রচণ্ড মিষ্টি, তাই জন্টিকে দিয়ে দিয়েছি। যাই হোক, এবার গাড়িতে উঠবো, টাইম ওয়েস্ট না করে আবার বেরোতে হবে। চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। সামনে প্রচুর জ্যাম, গাড়িগুলো সব এখান থেকে ঘুরিয়ে নিচ্ছে। বাবা দেখি, এখানে একটা বিশাল বড় গাড্ডা আছে। জায়গা আছে। এখানে জ্যামটা, একটা হোটেল দেখেছি সৎকার বলে, তো ওটাই নেভিগেশনে দেওয়া আছে, আর 19 মিনিট মতন। এবার দেখা যাক, ওখানে যাই, যদি ভালো লাগে তো নেবো, না তো অন্য কিছু দেখবো। এখন আগে পৌঁছাই। আর এখানে গঙ্গার এখানে জ্যাম লেগেছে, 3 মিনিট মতনই স্লোয়ার। যাই হোক, এখন যাই। ওইদিকে গঙ্গা, এখান
যাচ্ছে না। এইবার দেখতে পাবো। এই যে কাজটা খুলি, আমরা অলমোস্ট বারাণসী পৌঁছে গেছি, ঢুকে গেছি। এটা হচ্ছে আরেকটা টোল। এই টোলের প্রবলেমটা না হচ্ছে এই স্ক্যান করার প্রবলেমটাই, আলোর জন্য ওরা বলছিল। তো এখান থেকে বেরোলাম। এটা কোন টোল? এটা বনারস ঢোকার। আচ্ছা, এটা বেনারস ঢোকার টোলটা। তো ফাইনালি পৌঁছে গেছি। জ্যাম ছিল, রাস্তা বানাচ্ছিল তাই জন্য জ্যাম ছিল। আমরা ঢুকে গেছি। 1 মিনিট মতন দেখাচ্ছে এই হোটেলটা। তো হোটেলে যাই, তারপরে আমি আবার বলছি। রাস্তা আমরা ভালো পেয়েছি, এখন অবধি সেরকম কোনো হেকটিক কিছু পাইনি, খুব কষ্টর মতনও কিছু পাইনি। তো এখন হোটেলটা খুঁজে আগে যাই, তারপরে আমি আবার ভিডিও করছি। হোটেল দেখে এটা ফাইনাল করলাম। এটা নতুন একদম হয়েছে, আগেরগুলো ভালো লাগছিলো না। কথাবার্তাগুলো যেমন কেমন একটা, বলতেই চায় না কিছু না। সাতকারটা সবাই বলছিল, বাট সাতকারটা আমার একদম ভালো লাগেনি। তো এটা একদম নতুন হয়েছে, সিএম প্যালেস বলে। তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। নতুন হচ্ছে, এখানে পার্কিংয়ের জায়গা আছে, এই যে কনস্ট্রাকশন চলছে। তো এটা দেখে আমরা ঢুকলাম। এখানটাও গাড়ি পার্কটা করে নিই, তারপরে রুমে চেক ইন করবো। হোটেলটা একদমই নতুন। এই হোটেলটা হচ্ছে এটার বাইরেটা। আমি রুমটার ভিডিও করিনি, করলে দিয়ে দেবো। ফ্রেশ হয়ে নামলাম, ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, তারপরে বেরোলাম। সন্ধ্যা আরতিটা আজকে ভেবেছিলাম যাবো, বাট মোদিজি এসছে, তো সবাই বলছে গাড়িটা নিয়ে যেও না, নর্মাল অটোতে যাও, কিন্তু ভিড় হবে। তো সেই জন্য আমরা আর গেলাম না। মার্কেটটাও মনে হয় না যাওয়া হবে, কেন কি প্রচণ্ড জ্যাম রাস্তায়। কালকে এসছে মোদিজি। তো এখন আমরা এমনি একটু বেরোলাম, দেখি কি আছে কি না, তারপরে ঘরে চলে আসবো। খুবই টায়ার্ড, পিঠটা ব্যথা করছে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। আসলাম বাইরে, ফুচকা খেলাম। ফুচকাটা বেশ ভালো ছিল, ঘুগনি দেওয়া ফুচকা। এখন আসলাম রুমে। জন্টি অর্ডার করেছে তন্দুরি, কেন কি এখানে কোথাও তোমার এখন শ্রাবণ মাস চলছে বলে চিকেন পাওয়া যাচ্ছে না অনেক জায়গাতে, কিন্তু জোম্যাটোতে ওরা বললো অ্যাভেলেবেল। তো জোম্যাটো থেকেও অর্ডার করেছিল তন্দুরি, ফ্রাইড রাইস, কি সবার আমি দেখাচ্ছি। তো সেটা খাই, খেয়ে দিয়ে এবার ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড। তো আর রুম বলছি, হোটেলের নামটা আর রুমের ভিডিওটা যদি আমি পারি আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। না তো আমি ডিটেলসটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ওটা চেক আউট করে নিতে পারো। চলো সবাইকে টাটা। হ্যাঁ দাঁড়াও, আমি খাবারটা দেখিয়ে দিই। এটা ললিপপ, তন্দুরি, বসে এখন খাওয়া হচ্ছে। রাইস আছে, হ্যাঁ রাইস, গার্লিক নান। তো এগুলো খেয়ে এখন ঘুমানো যাবে। সবাইকে চলো টাটা, গুড নাইট। কালকে আবার সকালে বেরোতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এই ব্লগটা প্লিজ সবাই দেখো, আর যা ডিটেলস অ্যাড করার আমি সেটা শেষে একদম অ্যাড করে দেবো। টাটা, মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের ডে 2। আজকে আমরা বারাণসী থেকে যাব নয়ডা। এই যে গাড়ি রেডি, আমরাও রেডি হয়ে গেছি। এখন বাজে 8:17, লেট হয়ে গেছে। বাট জন্টি বলেছিল এরকম সময় বেরোবো, বাট 20-25 মিনিট আগে বেরোলে হয়তো ভালো হতো। যাই হোক, এখন বেরোনো যাক, তারপরে আমি আবার আজকে রাস্তা দেখাচ্ছি। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আমাদের এখন দেখাচ্ছে 11 ঘন্টা 42 মিনিট। 8:30 নাগাদ আমরা পৌঁছাবো। তো তারপরেই হবে, কেন কি কোথাও তো দাঁড়াতেই হবে। এবার দেখা যাক, অনেকটা লেট হয়ে গেছে বেরোতে, আগে পৌঁছাই। আর রাস্তা তো আমি দেখাতেই থাকবো। তার একটা হাইওয়ে, সবই হাইওয়ে দিয়ে আসছে। এটা বারাণসী লিংক রোড, এটা এয়ারপোর্টটাই কানেক্ট করে। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ রাস্তা। রাস্তাঘাটে সেরকম দোকান নেই, রাস্তাগুলো খুব সুন্দর পরিষ্কার। সেটা হচ্ছে গোকুল ধাম। আমরা এখন জাস্ট সিটি থেকে বেরোলাম,
এখন আমরা যাব অযোধ্যা। অযোধ্যা ক্রস করে তারপরে যাব। এখানে জন্টি অনেকগুলো খাবার এনেছে, এটা তো দেখালাম। জলেবি, পানটা ফ্রি দিয়েছে, আর এটা কি পাকোড়া এনেছে। তো খেতে খেতে এখন যাওয়া যাক। খাবার দাবার কিন্তু এখানে সস্তা। এই চারটাও বললো 10 টাকা নিয়েছে, আর এই জলেবিটা 10 টাকা, পানটা ফ্রি। বাড়িগুলো কি সুন্দর, খুব সুন্দর জায়গাটা। বানারসটা ঘোরা হয়নি, কিন্তু বানারসটা আমি আলাদা করে আসবো। ওয়েলকাম টু বারাণসী। আমরা কোথায় ঢুকছি এখন? অযোধ্যা যাচ্ছি তো। রাস্তাঘাট কিন্তু খুব ভালো। সোজা গেলে জৌনপুর, তারপর সুলতানপুর, তারপর লখনউ। দারুণ জায়গা। আস্তে আস্তে এই শুদ্ধ শাকাহারি ভোজনাতে দাঁড়িয়েছিলাম এখানে ম্যাগি নেওয়ার জন্য, কেন কি জন্টি যেগুলো নিয়েছিল সেগুলো আমার একদম ভালো লাগেনি। ভালো লেগেছে শুধু জিলাপিটা ভালো লেগেছে, আর বাদ বাকিগুলো সবও খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখান থেকে ম্যাগিটা খেয়ে এখন বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। দেখা যাক, আর রাস্তা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থেকো। চওড়া এখানে রাস্তাটা। টোল প্লাজা, আজকের প্রথম টোল। এটা আজকের প্রথম টোল। 1 kilometers away। যে আজকের প্রথম টোল, টোলটার নাম এখানে দেওয়া নেই, আমি আবার বলে দিচ্ছি মেসেজে দেখে। মেসেজটা সঙ্গে সঙ্গে আসে না, একটু পরে আসে, না তো আমি বলে দিতাম এখনই। ওয়েলকাম টু হজ। হজ কি টোলের নাম? এই থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। এখান থেকে বেরোলাম, সোজা হচ্ছে সুলতানপুর, আর জৌনপুর হচ্ছে ডান দিকে। রাস্তাগুলো কিন্তু বেশ ভালো। শুধু আমরা একটু খারাপ রাস্তা পেয়েছিলাম ঝাড়খণ্ডে, একটু আসানসোলে, আর তো রাস্তা বিহারে খারাপ। রোড ডাইভারশনস আন্ডার কনস্ট্রাকশন। এই সোজা লখনউ, আর সোজা লখনউ, হ্যাঁ। আর বাদিক গেলে হচ্ছে মির্জাপুর, জৌনপুর। সার্ভিস রোড আহেড। এরকম ছোট ছোট ধাবা আছে এই রাস্তায়, আজকে দেখলাম, কিন্তু সবই ভেজ, নন ভেজ এখানে কিছু নেই ধাবায়। রাস্তাটা দেখো কি সুন্দর, বিশাল চওড়া রাস্তা। রাস্তার বাঁ দিকে গেলে হচ্ছে বদলাপুর, আর সোজা লখনউ। এখনো আমরা যাচ্ছি, রাস্তা খুবই ভালো। হ্যাঁ, এখানে লোকজনরা উল্টো পাল্টা ভাবে গাড়ি বাইক চালায়, কোনো সিগন্যাল কোনো কিচ্ছু মানে না, যেটা বাইরের লোকেদের জন্য অসুবিধা হয়ে যায়। রাস্তা এখন অব্দি ভালো, খুবই রাস্তা খুব ভালো। এরপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা আসলে ব্যাস জান্নাত। তো জান্নাত সবসময় মনে হচ্ছে জান্নাত আর জান্নাত। ভাই ওটা রাস্তাটা দেখি, এটা হচ্ছে আরেকটা। ও এটা টোলটা স্টার্ট হয়নি, স্টার্ট হয়নি টোলটা।
সুলতানপুর, লখনউ। এইদিকে শুরু হবে এটা, এখনো এখানে কাজ চলছে। ওইটা বাইটিকালা টোল প্লাজা, এটার নাম দিয়ে কি হবে, এখনো শুরুই হয়নি, কিন্তু ওখানে কাজ চলছে। বাবা, এখানে একটা বাইকে 3 জন 4 জন চলে যাচ্ছে, কিন্তু কেউ হেলমেট পরেনি। কাকুটা বার্নি, এই রাস্তাটা নিতে হলো। এখন আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। প্রথমে আমরা লখনউ পৌঁছাবো। লখনউ এখনো কত কিলোমিটার? 50-60 হবে। 200। ও আচ্ছা আচ্ছা, 200 কিলোমিটার, আমি 50-60 বলে দিলাম। এখানে কেউ দেখে গাড়ি চালায় না, অন্ধের মতন নিজের মতন গাড়ি চালিয়ে যাচ্ছে। আর চারিপাশে শুধু ফলের দোকান দেখতে পাচ্ছি আমি, এখানে ওখানে, বারাণসীতে। ফুচকা খেয়ে আসলাম, ফুচকা দাদা দারুণ। আর এখানে আম বিক্রি হচ্ছে, কি সাবেদা আম বললো একটা, 100 টাকার 2.5 কেজি। তো জন্টি বলছিল নিতে, কেউ খাওয়ার নেই, নিয়ে বেকার নষ্ট হবে, তো নিয়ে নি। যাই হোক, এখন আমরা যাচ্ছি। একটুখানি দাঁড়িয়েছিলাম, এখানে রাস্তায় কাজ চলছে বলে, আমি রাস্তাটা একবার দেখাই। তো আমরা এখন বেরোলাম, বেরিয়ে এই রাস্তাটায় কাজ চলছে বলে এখান থেকে 20 কিলোমিটার মতন যেতে তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা পাবো। সেটাতে উঠে সেই হাইওয়েটা দেখাচ্ছি, যেটা খুবই নাম করা একটা হাইওয়ে। এখনো আমাদের দেখাচ্ছে আমরা 9টায় পৌঁছাবো, দেখা যাক। এখান থেকে এই টার্নটা থেকে আমাদের এইদিকে একটা টার্ন নিতে বললো। এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাবো জানি না, সব গাড়িগুলো তো ওদিক দিয়ে যাচ্ছে। এখানে বেড়ে গেল টাইমিং, তো এখান দিয়ে ডিরুট হলেও বেশিক্ষণ বাড়েনি, আবার দেখা যাক। গ্রামের ইয়েতে আছি, এখান থেকে কত কিলোমিটার? তো না, এখান থেকে পূর্বাঞ্চলটা কত দূর? এখান থেকে পুরো 20 কিলোমিটার বলেছিল, বা জানি না। রাস্তাটা খুবই খারাপ, এখানে পুলটা ভেঙে গেছে বলে আমরা জিজ্ঞেসও করলাম, তো ওই দিক দিয়েই যেতে বললো। দেখো একবার কিরকম রাস্তা, খুবই বাজে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে বেরিয়ে এটা হচ্ছে ফাইনালি মেন রোডটা আমরা পেলাম। খুবই বাজে রাস্তাটা, যেই গ্রামটায় আমরা ঢুকেছিলাম, গ্রামটার নামটা আমি ঠিক জানি না। এই যে এটা মেন রোডটা পাওয়া গেছে। এবার এখান থেকে দেখি পূর্বাঞ্চলটা কত দূর। অযোধ্যা 55-75, দুটো অযোধ্যা কেন লেখা কে জানে। এখনো আমরা ওই এক্সপ্রেসওয়েটা পাইনি, কিন্তু এই রাস্তা
রাস্তাটা বেশ ভালোই। এটা পূর্বাঞ্চল, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শুরু। এই যে পূর্বাঞ্চল, বিশাল চড়া রাস্তাটা। এটা ফার্স্ট টোল না, আমাদের এটা সেকেন্ড টোল। ও আগের টোলটার নামটা আমি বলবো বলেছিলাম, এর আগেরটা বন্ধ ছিল, কিন্তু তার আগের টোলটাই বলছিলাম বলবো। রাস্তাটা দেখো, দেখে বলছি। আগের টোলটার নাম ওটাই ছিল, হজ ফি টোল প্লাজা। गाजीपुर लखनऊ। दारुण रास्ता, মানে ফ্লাইওভার, হাইওয়েটা বলছি। এটার জন্য জন্টি এতক্ষণ বসেছিল, কখন এটা আসবে। পূর্বাঞ্চল, ঠিক। ওভারটেকিং লেন 180, ওয়াও, 127। বা এখানে 3টে লেন করা আছে, একটা 80, একটা 100, একটা ওভারটেকিং লেন। লখনউ, ফাঁকা। অনেক বড় ফ্লাইওভার, মানে হাইওয়ে, বিশাল বড়। এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আসলাম, এসে এখানটা দাঁড়ালাম লাঞ্চ করতে। জন্টি লাঞ্চ করবে, আমি করবো না, খিদে পাচ্ছে না, প্রচণ্ড রোদ। আমি জামাটাও চেঞ্জ করলাম এখানে। আর কি বলে, জন্টিটা থালি অর্ডার দিয়েছে স্পেশাল। কী কী আছে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, প্রচণ্ড রোদ এখানে। হাইওয়ের পাশেই হচ্ছে যে সব গাড়িগুলো লাগানো, হাইওয়ের পাশেই এই ধাবা মতন জিনিসটা। সব বাস, তারপরে লোকাল যে বাসগুলো আছে, গাড়ি, সবাই দাঁড়িয়ে এখানে লাঞ্চ করছে। বাইরে বসার জায়গা আছে। এই যে থালির চারটা দেখেন, এই যে রেট লিস্ট, কী কী পাওয়া যায়। স্পেশাল থালি, ডাল, একটা সবজি, পনির, গোলাপ জামুন, ছোলা, রাইস, রুটি, স্যালাড সব দিয়েছে। এখন ও বসে খাক। হাইওয়ের পাশে বসে এখন আমরা লাঞ্চ করছি। আমি দোকানে খেলাম, বললাম খাবো না, বাট আলু তরকারিটা বেশ ভালো ছিল। আর জন্টি রাইসটা এখন খাচ্ছে। পাশেই সব গাড়িগুলো লাগানো, লোকাল ট্রান্সপোর্টও, বাসও দেখতে পাচ্ছি এখানে। খেয়ে নিই, খেয়ে দিয়ে গাড়িতে উঠবো, তারপরে আমি আবার ভিডিও করছি। আমরা খেয়ে দিয়ে উঠে পড়েছি গাড়িতে। গোলাপ জামুনটা সব থেকে বেস্ট ছিল, চোখে নিচে পুরো কালি পড়ে গেছে। যাই হোক, তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। আমার আলুর তরকারিটা বেশ ভালো লেগেছে, আর গোলাপ জামুনটা বেস্ট লেগেছে। এবার আমরা বেরোই এখান থেকে, দেখি কতক্ষণ লাগে। এখনও 9 ঘন্টার মতন লাগবে যদি কোথাও না দাঁড়াই। তো এখন যাওয়া যাক, চলো। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখনও আমরা হাইওয়েতেই আছি, এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। ফাঁকা একদম, সেরকম কোনো ইয়ে নেই না।
ওটা হচ্ছে এই পূর্বাঞ্চলের হাইওয়েটা, এক্সপ্রেসওয়েটা। দারুণ ওয়েল মেনটেন্ড ওই হাইওয়েটা। আমরা এখন একটা পেট্রোল পাম্প থেকে আবার ফুল করলাম পেট্রোল। আর এখানে ছোট ছোট দোকান আছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পের বাইরে আমি দেখাচ্ছি। আর যেটা বলার ছিল, কালকেও বলেছিলাম, তোমরা পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো ইউজ করতে পারো নর্মাল রেস্টুরেন্ট ধাবার এগুলোর থেকে। পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো বেশি পরিষ্কার, ওরা পরিষ্কার করে, ওদের একটা চেকলিস্টও আছে। তো যাই হোক, আর হ্যাঁ, আর রাস্তা তো ভালোই। এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসের এখানেই একটা পেট্রোল পাম্প। আমি ওই দোকানটা দেখাই, দাঁড়াও। এই যে এরকম ছোট ছোট দোকান প্রত্যেকটা পেট্রোল পাম্পের বাইরেই আমি দেখছি, বেশ ভালো। এখন ফুল হয়ে গেছে, এবার আবার যাওয়া যাক, গিয়ে আমি আবার রাস্তা দেখাচ্ছি। আরেকটা টোল চলে, এটা মানে এক্সিট টোলই হবে, শেষই হতে যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা। টোল উपेइडा वेलकम्स यू। এই প্রবলেমটা অনেক জায়গাতেই হচ্ছে। গো, রেডি টু গো। শেষের দিকে প্রায় পূর্বাঞ্চল, 8.2 কিলোমিটার শেষ হয়ে যাবে এক্ষুনি। কিন্তু এখানে ট্রাকগুলো লেন মেনটেন করে চালাচ্ছে, গাড়িগুলো লেন মেনটেন করে চালাচ্ছে। একটা দুটো গাড়ি তো থাকবেই, বাট সবাই লেন মেনটেন করে চালাচ্ছে, সেটাই খুব ভালো। একদম ওয়েল মেনটেন রাস্তাটাও, হাইওয়েটা। লখনউ, গোসাইগঞ্জ, মোহনলালগঞ্জ। আমরা যাচ্ছি লখনউ। বাইরে বিশাল হাওয়া দিচ্ছে, ধরে রাখা যাচ্ছে না ফোনটা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল, এবার আমরা ঢুকছি লখনউ। লখনউ আর 25 কিলোমিটার মতন। ওয়েলকাম টু লখনউ সিটি। আমরা পৌঁছে গেছি লখনউ। এখানে ট্রাফিক ম্যানেজমেন্টটা ভালো না, ভুলভাল যে যার মতন পাচ্ছে ঢুকে যাচ্ছে। ও সিগন্যালই তো নেই। কি সুন্দর এটা আঁকা। যে লুলু মল লখনউর সব আছে এখানে পার্কিং করে রাখা। ওই যে লুলু মল, এই যে লুলু। বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ, বিশাল মল, বড় মল। গাড়ি করে নিয়ে ভিতরে। তো আমরা লখনউ ঢুকে গেছি এখন। এখন যাচ্ছি কাবাব খুঁজতে, জানি না পাবো কি না আদৌ। তো বাঁ দিকে আমাদের ছিল লুলু মল, যেটা এশিয়াস বিগেস্ট মল। 1600 ওখানে ফুড কোর্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু ওটা এশিয়া, যাই হোক, ওটা এশিয়ার সব থেকে বিগেস্ট মল, যেটা লখনউতে। ওটা দেখলাম, আর এখন যাচ্ছি, দেখি কি পাই, খেয়ে তারপরে আবার বেরোবো। অনেকটা আজকে লেট হয়ে গেছে, সকাল থেকেই বলে যাচ্ছি এক কথা।
আমরাই লেট করে বেরিয়েছি আর টুকটাক অনেক জায়গা আজকে দাঁড়ানো হয়েছে। তো যাই হোক, দেখা যাক কখন পৌঁছাই। এই রাস্তাগুলো কি সুন্দর। কি হলো? একটা কাজ কর, এখান থেকে তুই দোকানটা এখন দাঁড়ালাম কাবাব খেতে, লেট হয়ে যাচ্ছে, বাট তাও জানটি বললো যে দুটো নিয়ে দেখি, তো খেয়ে নি, আসুক তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এটা লখনৌরি রাস্তা। এই যে এটা গালাটি কাবাব, আর তার সাথে এটা নর্মাল কাবাব ছিল। কি কি ছিল? গালাটি কাবাব আর শিক কাবাব। ও সরি, শিক কাবাব। এই যে এটা এসেছে, এটা এখন খেয়ে নি, খেতে খেতেই চলে যাবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। ফ্রম লখনৌ। এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখান থেকে দিল্লি হচ্ছে 541 কিলোমিটার্স, বাট আমরা যেখানে যাবো সেটা 510। এখনো 6 ঘন্টা আমাদেরকে দেখাচ্ছে, এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখানে বৃষ্টি হয়েছে, ওদিকটা বৃষ্টি ছিল না। তো এখন যাওয়া যাক। সামনেই হচ্ছে একটা টোল, এটা হচ্ছে দিল্লি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ফার্স্ট টোল। নামটা বলছি, আগের নামটাও বলা হয়নি। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে লেখা, বাট নামটা তো লেখা নেই। নামটা আমি দেখে বলছি, দাঁড়াও। ওয়েলকাম টু আলেপ। না, আলেপটা নাম কি না আমি জানি না, বাট আগের নামটাও বলা হয়নি। মেসেজটা খুলে দেখতো আগের নামটা কি বলছি, তারও আগের নামটা। এত মেনটেন তো কাটবেই। কুরেভার 520014। কুরেভার 520014। এটা আগেরটার নাম। এটাটা আমি নেক্সট বারে বলছি, এখনো মেসেজ আসেনি। এই যে এক্সপ্রেসওয়েটা দেখতেই পাচ্ছ, প্রচন্ড ওয়েল মেনটেন, তাই জন্যই মানে ওদের এত চার্জ। 245 কেটেছে আগেরটায়। এটা এখনো আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতেই রয়েছি। রাস্তাগুলো দারুণ। এখনো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতেই আছি, এখনো নামিনি। আরো কতক্ষণ? এটা এখনো আছে অনেকটাই, 121 কিলোমিটার্স। তো এখানে দেখি কোথাও যদি দোকান পাওয়া যায়, বেশ ঘুম পাচ্ছে। তো চলো রাস্তা আমি দেখাই। এই যে রাস্তা, সুন্দর লাগছে আকাশটা। হ্যাঁ 195 কিলোমিটার্স পরে এই একটা ইয়ে পেয়েছি। ধর এই কালোটার জন্য কিছু দেখা যায় না। এখানে একটা ফুড কিং প্লাজা পেয়েছি, তো এখানে একটু দাঁড়াই, চাটা খাই। বেশ ভালো লাগছে এই জায়গাটা। এখানে নামবো আমি, অন্যগুলো ভালো না। তো এখানে আমার জায়গায় প্রচুর পার্কিং আছে, ফুড কোর্ট। বাহ,
সব ভেজি পাওয়া যায়। যাই হোক এখানে নামি। তো এটা হচ্ছে ওই খাবার জায়গাটা, রিফ্রেশমেন্টের লেখা টেক আ ব্রেক রিচার্জ ইয়োরসেলফ। একটা এখন কড়ক চায় দরকার। বসে আমি একটা নিলাম সুইট কর্ন, আর জন্টি আনতে গেছে জলের বোতল। এটা একটা উপরে ক্যাফে মতন, আমি দেখাই। এটা হচ্ছে ফুড কোর্ট, এটা ফুড কোর্ট, ওখানে ক্যাশ কাউন্টার, এখানটায় চা পাওয়া যায়। আর আমি নিয়েছি সুইট কর্নটা। খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে গাড়িতে উঠবো এবারে। চা কর্ন খেয়ে বাইরে আসলাম। বাইরের ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখান থেকে আগ্রা হচ্ছে 110 কিলোমিটার মতন। তারপরে গিয়ে পেট্রোল পাম্পও আছে। তো বেরোবো এবারে, বেরোই, তারপরে আমি আবার রাস্তা দেখাচ্ছি। একটু দেখিয়ে দিই, সুন্দর দেখালাম। এখানে পার্কিং করার জায়গা আছে। এখানে সব ওই ফুড কোর্টে খেতেই আসছে। আমরা বেরোলাম আর বৃষ্টি শুরু হলো, বিশাল জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। এই যে বৃষ্টি, এখান থেকে আর 100 কিলোমিটার মতন হচ্ছে আগ্রা। এবারে আগ্রা যাওয়া যাক, কিন্তু বিশাল জোরে বৃষ্টি পড়ছে। সন্ধে হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি কমে গেছে। এখন আমরা আগ্রা ঢুকবো। এখন মানে আরো 20 কিলোমিটার বাকি আছে। অন্ধকার হয়ে গেছে, আমি আমার রাস্তাটা দেখাই দাঁড়াবো। এই যে মানে হালকা হালকা আলো আছে। এখন এখানে বাজে 7:15। সেরম ভাবে অন্ধকারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখনো দেরি করে সন্ধে হয় এখানে। আর সামনেই টোল গেট, এটা আমাদের সেকেন্ড টোল গেট টুয়ার্ডস লাইক লখনৌ আর আগ্রার এক্সপ্রেসওয়েতে। এটার নামটা, আগেরটার নামটা বলেছিলাম, এটার নামটা আমি পরে আবার বলে দিচ্ছি। মোটামুটি এখানে গাড়ি আছে। এই যে কার নাম্বার দেখালো। এবার এখান থেকে বেরোলাম। এই যে রাস্তা, এখনো আমাদের 3 ঘন্টা দেখাচ্ছে। তো দেখা যাক কখন পৌঁছাই। আমি হোটেলটা বুক করেছি, লাইক হোটেল না, এয়ারবিএনবিটা বুক করেছি। সেটা ডিটেলস আমি রুমটায় ঢুকে তোমাদেরকে দিয়ে দেবো আর দেখাবো। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি। এখানে লাইটগুলো কেন জ্বলছে না, কেমন জানো। এখানে তো জ্যাম আছে, জ্যাম না মানে এখানে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। আগের হাইওয়েগুলোতে কোনো গাড়িই ছিল না। এটা এখনো যমুনা এক্সপ্রেসওয়ে ঢোকেনি, এটা হচ্ছে আগ্রা ইনার রিং রোড। আগ্রা ইনার রিং রোড। এই যে ইউ আর ড্রাইভিং অন আগ্রা ইনার রিং রোড। সন্ধে এবার হয়ে গেছে, এখন 7:32 বাজে, 7:32। এখনো আমাদের 3 ঘন্টা মতন দেখাচ্ছে। ঠিক আছে, রুম তো বুক হয়ে গেছে, সেটা চাপ নেই, কিন্তু দেখি কখন পৌঁছাতে পারি। এটা হচ্ছে আরেকটা টোল। দাঁড়াও, আমি আগের টোলটার নাম বলে দিই, না তুমি ভুলে যাবো। $655 has been deducted. বাবা, ফার্স্ট ট্যাগের কেটেছে আগেরটায়। আগেরটার নাম হচ্ছে আলেপ মেন প্লাজা। अच्छा पेट्रोल पंप कहाँ मिलेगा?
पेट्रोल पंप, और उसके बाद नहीं, उसके बाद वेलकम टू राना खान टोल प्लाजा। এখানে নামটা লেখা ছিল, হ্যাঁ, রাহান কালান। What is this? রাহান কালান টোল প্লাজা। তো যাই হোক, আমি নামটা আবার কনফার্ম করে দেবো, বাট যেটা আমি পড়তে পারলাম সেটা এটারই নাম। কিন্তু এখানে টোল 655 রুপিস টোলে কেটেছে, কিন্তু রাস্তাটাও দারুণ দেখার মতন রাস্তা, বাট হোয়াট এভার 655 ইজ টু মাচ। তো যাই হোক, এখন যাওয়া যাক আবার এগিয়ে। বৃষ্টি হচ্ছে, স্যার বললো, স্যার ফোন করেছিল। না, আমি কর্ন খেয়েছিলাম আর চা খেয়েছিলাম মাঝখানে। কর্ন হয় না, সুইট কর্নগুলো যেগুলো মশলা মেখে দেয়, ওরকম। জন্টি চা খেয়েছে আর ও আর সেরকম কিছু খায়নি। ও, এই টোলটার নাম আগ্রা প্লাজা টোল। पेट्रोल पंप कितना दूर है? पेट्रोल पंप 50 किलोमीटर आगे, यहाँ से 50। अच्छा, ये रास्ता के ऊपर ही होगा ना? हाँ, रास्ते पे एग्जिट लेना पड़ेगा, फिर ऊपर से। अच्छा, হ্যাঁ দেখি। না না, তারপরে দুবার আবারও ভরেছিল, তেল ছিল কিন্তু ও ভরেছিল। ঠিক আছে, পৌঁছাই না, আমি তারপর আবার ফোন করছি, বা তুমি ফোন করো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটা আরেকটা ম্যাজিক ফুড জোন। এখানে পেট্রোল পাম্প আছে ना ও, ম্যাজিক ফুড জোন। টান ছিল একটু, তারপরে 10 মিনিট নালে। এই যে এখানে একটু গাড়িটা এখন দাঁড় করাই। এখানে অনেকেই গাড়ি পার্ক করে খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এটা মানে এক একটা মানে হাইওয়ের থেকে এক্সিট নিয়ে এই প্লাজাগুলো খাওয়া দাওয়ার জায়গা, কেন কি হাইওয়েগুলো তো একদম টানা রাস্তা, তো ওটাই। এখানে চা নিলাম, চাটা খেয়ে ওয়াশরুমে গেলাম। মা, লাইট চলে গেল, চলে গেছে, লাইট নেই এখানে। বাবা, তো ওয়াশরুমগুলো একটা পরিষ্কার না, কিন্তু পেট্রোল পাম্প পাচ্ছিলাম না বলে এখানেই গেলাম। এবার গাড়িতে উঠবো, দিয়ে বেরোবো। এখনো 3 ঘন্টার মতন লাগবে। চলো যাওয়া যাক। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, অনেকক্ষণই হয়েছে, এখনো 2 ঘন্টা মতন দেখাচ্ছে। পৌঁছাতে পৌঁছাতে 11টা তো হবেই। এবার দেখা যাক। আর এখান থেকে বৃন্দাবন দেখাচ্ছে 8 কিলোমিটার। অন্ধকার হয়ে গেছে বলে রাস্তাটা সেরকম ভাবে বোঝা যাচ্ছে না। রাস্তা এখনো ভালোই রাস্তা, জ্যাম আমরা এখনো অব্দি কোথাও পাইনি। তো আবার বলছি না আবার কিছু একটা হয়ে যাবে। তো যাই হোক, এখন আগে পৌঁছাই, অনেকটা রাত হয়ে যাবে। এই যে বৃন্দাবন হচ্ছে এইদিকে, ওদিকেও একটা ওই ফুড প্লাজা মতন আছে, যেটা বলছিলাম। প্রত্যেকটা হাইওয়ের মানে মাঝে মাঝে ওরা একটা ফুড প্লাজা টাইপের বানিয়েছে। ওদিকটা আমরা আর গেলাম না, আমরা তো সোজা যাবো। আমরা পেট্রোল পাম্প খুঁজছি অনেকক্ষণ ধরে, যেটা পাচ্ছি না। এই যে শিব ধাবা দেখা যাচ্ছে, রুদ্র শিবাবাই মামা যাদব। ওয়াও, কি সুন্দর দেখতে জায়গাটা, কফি হাউসের মতন আমাদের কলকাতার। না না, এবার আরো যাওয়া যাক, কিন্তু আমাদের একটা পেট্রোল পাম্প চাই, যেটা এখন অব্দি পাচ্ছি না। আচ্ছা, এখানে পরপর সব ধাবা আছে এই নিচটায়, 2-3টে তো দেখলামই। এটা আরেকটা 3 নম্বর। তো দেখি, আমরা পেট্রোল পাম্প খুঁজছি, পেট্রোল পাম্পটা পাওয়া গেলে বেশ ভালো।
পেট্রোল ভরাতে এসেছি। এখানে পুরো তেলের লাইন, কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখনো পর সব সামনে, প্রায় 10-12টা গাড়ি, আর ভেতরে আরো আছে, আর বেশি। দেখো সব দাঁড়িয়ে আছে গাড়িগুলো। পেট্রোলেরও লাইন লেগেছে। যেই লাইনটায় আমরা দাঁড়িয়েছিলাম সেটা সিএনজির লাইন ছিল, তো সেখান থেকে বেরিয়ে আমরা পেট্রোলের লাইনে আসলাম, সেখানেও লাইন আছে। খুব ভিড় এই পেট্রোল পাম্পটা, কেন কি অনেকক্ষণ পর একটা পেট্রোল পাম্প, তো ম্যাক্সিমাম লোক এখান থেকে পেট্রোল নিচ্ছে। আমরা পেট্রোল ভরে বেরিয়ে গেছি। এখনো 2 ঘন্টা মতন দেখাচ্ছে, পৌঁছাবো সেই 11টাই বেজে যাবে পৌঁছাতে। তো রাস্তা তো দেখাচ্ছি, আরেকবার দেখিয়ে দিই রাস্তাটা। এই যে রাস্তা, সুন্দর রাস্তা। এখানে কত করে পেট্রোল? 96.22। হ্যাঁ, এখানে পেট্রোলের দাম কম। এবারে যাওয়া যাক। আবার আমি মাঝে মাঝে রাস্তার ভিডিও করব। দেখতে দেখতে আবার একটা টোল চলে এসছে। আগের টোলটায় কেটেছে 145 মতন, এটা জানি না কত কাটবে, সেটা আমি বলে দেবো। বন্ধ করে দেয়। ওয়েলকাম মথুরা প্লাজা, এটার নামটা দেখিয়ে দিচ্ছি। এটা মথুরা টোল প্লাজা। 160 কেটেছে এখানে। টোলের ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। এখন আবার যাওয়া যাক। Always overtake from right. এখনো 1.25 ঘন্টা বাকি, পুরো অন্ধকার। সামনে আবার একটা টোল গেট আসছে, আমি দেখাই একবার, দাঁড়াও। এই টোল, আমি প্রথম থেকে টোল গেটগুলো দেখিয়ে আসছি। একটা টোল গেট মিস হয়েছিল, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঝাড়খণ্ড না কোথায়, সেটা ভিডিওটা আমি অ্যাড করে দেবো, জন্টি করে রেখেছে। তো এটা হচ্ছে গট ইট। এটা টোল, কটা টোল হলো আমিও কাউন্ট করতে পারবো, আর তোমরা যারা ভিডিওটা দেখবে তারাও কাউন্ট করতে পারবে। এই টোলটার এখানে তো এই ডিসপ্লেটাই হচ্ছে না, ওয়েলকাম, শুধু এইগুলোতে ওয়েলকামই হচ্ছে। এটা 125 টাকা। 125 ইজ ফাইন, কিন্তু টোলগেটটার নাম কি? নামটা আমি আবার মেসেজ দেখে বলে দিচ্ছি। এখন বেরোনো যাক। এখনো 1 ঘন্টা 3 মিনিট। তো আমরা এখান থেকে যাব আমাদের একটা রিলেটিভের বাড়ি। তারপরে যেখানে এয়ারবিএনবিটা বুক করছি সেখানে চেক ইন করবো, সেটার ভিডিও আমি আলাদা করে দেবো। আমি এখন রাস্তাটার ভিডিওটাই করি। একটুখানির জন্য দাঁড়ানো হলো, 5 মিনিট, বেশিক্ষণ দাঁড়াবো না। আর আমাদের 1 ঘন্টাই দেখাচ্ছে। এই যে ফুড প্লাজায় ঢুকেছিলাম, তো তারপর বেরিয়ে হচ্ছে এখানে কোনো ফাস্ট্যাগ কাজ করে না। এখানে এই রাস্তাটার জন্যই মনে হয় টোলটা আলাদা করে। তো আমরা অলমোস্ট ঢুকে গেছি নয়ডা। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। চলে এসেছে সামনে, আমি দেখতে পাচ্ছি। চারিদিকে ফ্ল্যাটই ফ্ল্যাট। এদিকটা, এই দিকটার এইগুলো সব ফ্ল্যাট এগুলো। এই যে থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। থ্যাংক ইউ টু। গ্রেটার নয়ডা হচ্ছে সোজা, নয়ডা আর দিল্লি হচ্ছে বাদিকে।
আমরা ওই দিকটা হচ্ছে গ্রেটার নয়ডা। আমরা কত 1500 কিলোমিটার কমপ্লিট করেছি। আমরা বলছি এক সেকেন্ড, সব ডিটেলস জন্টি বলে দেবে। এই 14.4 আর 10 কিলোমিটার হয়েই যাবে, 1500 কিলোমিটার। হ্যাঁ, ভিডিও সব জন্টি বলে দেবে, রাস্তাঘাটের সব ভিডিও। আমি ওর ক্লিপটা অ্যাড করে দেবো, তোমরা দেখো পুরো ভিডিওটা। আমরা 1500 কিলোমিটার কভার করছি। তারপর অ্যাভারেজ মাইলেজ 14.9, estimated time of travel 24 hours 21 minutes as of now. কালকে আমরা ট্রাভেল করেছিলাম 680 কিলোমিটার in 15 hours. আজকে আমরা ট্রাভেল করেছি 819.4 কিলোমিটার in 10 hours. তো আমরা এখন বেরোলাম, বেরিয়ে ফ্ল্যাটসগুলো দেখবো। এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতদূর কি করতে পারি। গিয়ে আমি আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, এখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা, অনেকক্ষণই হলো বেরিয়েছি। তো এখন দেখতে যাচ্ছি ফ্ল্যাটসগুলো, কি সুন্দর পাশে পাশে সব জিনিসপত্রগুলো বসে আছে ছোট ছোট। তো যাই হোক, এখন যাই। ওখানে গিয়ে ভিডিও আমি করতে পারবো না, বাট যেটুকু পারবো সেটুকু আমি করবো। এই যে বৃষ্টি হচ্ছে, এখানে অফিসগুলো জাস্ট দেখার মতন দারুণ দারুণ। একটা অ্যাক্সিস ব্যাংকের অফিস আছে, অ্যাক্সিস হাউস, ওটা জাস্ট দারুণ, বিশাল বড়। আমার অফিসগুলো দারুণ লেগেছে। তো যাই হোক, এখন দেখতে যাই, যেই কাজটার জন্য যাচ্ছি সেটা করে নিই। একটা ফ্ল্যাট দেখলাম, কিন্তু যেটা একদম ভাল লাগেনি। মানে ওরা বলেছিল যে ফার্নিশড পুরো করেই দেবে, বাট লোকেশনটা ভালো ছিল, ইন্দিরাপুরমে দেখলাম, কিন্তু ফ্ল্যাটটা অনেক পুরনো। তো যাই হোক, পছন্দ হয়নি। ফ্ল্যাটের ভিডিও তো করতে পারবো না, তাই জন্য আমরা আবার বেরোলাম। এখন আমরা যাচ্ছি গড় সিটি মলের ওখানে। তো দেখা যাক, কিছু যদি পাই, আমি একবারে যখন ঢুকবো তারপরে আমি ভিডিওটা করতে পারবো। তো চলো এখন যাওয়া যাক। পুরো বৃষ্টি হয়েছে চারিপাশে, আমার জাম রয়েছে। এই যে ওই দিকেও সব ফ্ল্যাটে ফ্ল্যাট, যেখানেই যাচ্ছি ফ্ল্যাট। এটা কিন্তু সিটির রাস্তা, এটা কিন্তু কোনো হাইওয়ে নয়। এই যে এটা হচ্ছে গড় সিটি, এই জন্য এটার নাম হচ্ছে গড় সিটি মল। এখানে একটা মল আছে, এটাই তো মলটা, সিটি সেন্টার। তো এর পাশে আমরা এখন দেখবো, এখানে করিমস আছে, করিমস আমি দেখতে পেলাম। বিশাল বড় মলটা। ওটা মল না, ওটা অ্যাপার্টমেন্টগুলো, নিচটা মল। আচ্ছা, এদিকেও আছে সিটি মল। মলে ঢুকে যাচ্ছে। ক্রোমা পিভিআর। এটা গড় সিটি মলের এক্সটেনশন। এত বড়, বিশাল বড় বিল্ডিংটা। এই যে আমি লিটারালি বম্বেতেও এত বড় বিল্ডিংস দেখিনি, বিশাল বড়। যাই হোক, এখন তো এক্সপ্লোর করছি, আরও দেখতে পারবো। আজকে ফার্স্ট দিন। এখানে ফ্ল্যাটে ফ্ল্যাট। কোনটা কোনটা? আরেকটা ফ্ল্যাট দেখে বেরোলাম, সেটাও ভালো লাগেনি আমার। তো এখন আমরা গড় সিটি 2 বলে একটা জায়গা আছে, ওখানে আছি। গড় সিটি 2 এর ভেতরে ওরা আরও কমপ্লেক্স বানিয়েছে, যেমন গ্যালাক্সি রয়্যাল, হোয়াইট অর্কিডস, এটা কি ঐশ্বরিয়ান, এরকম অনেক ছোট ছোট কমপ্লেক্স আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে পুরো গড় সিটি 2 জায়গাটার নাম, কিন্তু এখানে আবার আলাদা আলাদা করে ওরা কমপ্লেক্স তুলেছে। হ্যাঁ, কমপ্লেক্সের ভেতরে কমপ্লেক্স, লিটারালি ওরকম। আর সব জায়গা, আর প্রত্যেকটা কি বলে, কমপ্লেক্সের বাইরে বাজার আছে, সেটা নিয়ে ভাবতেই হবে না। তো এটা হচ্ছে সেই জায়গাটা, আমি দেখছি
14th অ্যাভিনিউ যেতে বলেছে আমাদেরকে। You'll have to like hang out in the living room for some time. No, Because I'll be just like, keep my luggages and I'll go. yeah, because I have. তো আমরা এখন এসেছি আরেকটা জায়গায় শিফট করতে, যেখানে ছিলাম কালকে সেখান থেকে আরেকটা জায়গায় এসেছি। এটার নাম হচ্ছে লোটাস পানাচে, এই কমপ্লেক্সটার নাম। তো সেখানে লাগেজগুলো রেখে আবার বেরোবো ঘরগুলো দেখতে। তো এখন চলো যাওয়া যাক। আমি পুরো কমপ্লেক্সটার ভিডিও মানে যেটুকু পেরেছি সেটুকু করেছি, তোমরা দেখতে পারো সেটা। আর এটাও আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছি। তো এখন যাওয়া যাক। এই যে বিশাল বড় কমপ্লেক্স এটা। আমি ডে 1 আর ডে 2 ভিডিওটা একসাথে দিয়ে দেবো, কারণ কি ডে 1 এটা কমপ্লিট করতে পারিনি। আর এখানে প্রত্যেকটা কমপ্লেক্সের নিচে একটা করে মার্কেট রয়েছে, যেটা দারুণ, মানে সব পেয়ে যাবে, স্যালন থেকে শুরু করে এভরিথিং। তো এখন আমরা যাচ্ছি, এখনো পৌঁছাইনি। তো যাই, এই যে আমি খিদে, এই যে এখনো পৌঁছাইনি আমরা। টাওয়ার কত? ওই তো টাওয়ার 5, সামনেই টাওয়ার 5 যেটা আমরা বুক করেছি। এটা হচ্ছে আজকে যেখানে আমরা থাকবো, ওই ভিউটা আমি দেখাচ্ছি পরে। না না, ওইদিকেই হচ্ছে। Open this. Oh, open this. ডে 3 আবার আমরা ফ্ল্যাট হন্টে বেরিয়েছি। তো দেখা যাক কি হয় কি না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ছোটো ছোটো ক্লিপ অ্যাড করবো, সব একসাথে দেবো, কারণ কি কমপ্লিট করা হয় না রাত্রিবেলা গিয়ে। তো ফাইনালি কি ডিসাইড করলাম সেটাও দেখাবো। চলো এখন যাওয়া যাক। আজকে ডে 4 আবার আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। আজকে হচ্ছে ডে 5। তো আজকে সকাল সকাল আমরা লাঞ্চ বলছি ব্রেকফাস্ট অর্ডার করছি। কাম তো চলতা রয়েগা দ্য লাঞ্চ বক্স থেকে, লাঞ্চ বক্স থেকে। তো এই যে আলুর পরোটা, এটা অমলেট, বাটার, এটা আই গেস তিখা চাস্কা, তো সিজনিং আছে, এটা দই। তো এটা এখন খাওয়া যাক, খেয়ে আবার বেরোবো। হ্যালো, তো আজকে হচ্ছে আমাদের ডে 5। আমরা একটা এয়ারবিএনবি থেকে চেক আউট করে আর একটা নতুন এয়ারবিএনবিতে আসলাম, মানে যেখানে আমরা ফ্ল্যাটটা দেখছি সেটার ঠিক সামনে এটা। তো আমি একবার এয়ারবিএনবিটা দেখাই, খুব সুন্দর, জাস্ট দারুণ। আমাদের 3টে এয়ারবিএনবি আমরা বুক করেছিলাম, এটা আমার বেস্ট লেগেছে সব থেকে। আমি আবার দেখিয়ে দিই। দিস ইজ দি এন্ট্রান্স। তো এখান থেকে ঢুকে জিনিসপত্রগুলো ইগনোর করে যাও প্লিজ। এটা হচ্ছে সোফাটা, এটা একটা মিরর, এটা হচ্ছে কিচেন, এই যে এটা ইন্ডাকশন, এখানে সবই দেওয়া আছে, এটা খুলছে না। এখানে প্লেটসও আছে, এখানে জিনিসপত্র, এগুলোতেও গ্লাস আছে, এখানে প্লাস্টিকের সব জিনিসপত্র পরিষ্কার করার। এটা তো চিমনিটা, ইলেকট্রিক কেটল, নিচে রাখা কেটলটা। আচ্ছা, এখানে আছে ফ্রিজ, এটা হচ্ছে ফ্রিজটা, এটা হচ্ছে বেড, যে এখানে বসার জায়গাটা। Best view you will get from here is this room. প্রচুর জিনিসপত্র
লাইক আসবে। আর কালকে গেছিলাম বাঞ্জারাতে, তো ওখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, সব সেট আপ করবো, সবটা দেখাবো ভিডিওটাতে, পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো চলো এখন এগুলো সেট আপ করা যাক, পরিষ্কারের লোক আসবে তো সেগুলো হয়ে যাক, আমি আবার দেখাবো। এখন এখানেই আছি, ফ্ল্যাটটা পরিষ্কার করতে এসেছে, পরিষ্কারটা করে আমরা কয়েকটা জিনিস শিফট করব, তারপরে এখান থেকে এখানে খাওয়ার অর্ডার দিলাম, এখান থেকে খেয়ে দিয়ে একবারে বেরোবো। তো এটা একদমই নতুন, এখানে যে ওনারটা উনি এসে দেখেও নি, যে আমরা প্রথম শিফট করছি, বাট বন্ধ ছিল বলে হালকা হালকা নোংরা আছে, বেশি নোংরা সেরকম নেই, তো উনি পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আমরা জিনিসগুলো গোছাবো। এই ভিউটা কিন্তু খুব সুন্দর। এদিকে আর কোনো ফ্ল্যাট হবে না, বিল্ডিং হবে না, ওই পাশটা বিল্ডিং হবে। যাই হোক, একটু আগে জাস্ট লোকটা পরিষ্কার করে গেল, এখনও আমাদেরকে ভালো করে পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার হয়নি, চুলটা খুব বাজে অবস্থা, চুলটা খুলেনি। তো যাই হোক, এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়াটা করছি। অর্ডার করেছিলাম, প্রায় 1 ঘন্টা পরে আসলো খাবারটা। এবার খাবারটা দেখিয়ে দিই। প্রচুর খাবার আছে, জিরা রাইস, এগ, চিকেন, মশালা পাপড়ের পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ, চাটনি, স্টাফড আলু পরোটা। জন্ডি খাওয়া শুরু করে দিয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমিও খেয়ে নিই, তারপরে যা যা করবো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। চলো টাটা সবাইকে। তো আমাদের দুপুরবেলা এগ্রিমেন্টটা ছিল, এগ্রিমেন্টটা করা হলো, জন্ডি সাইন করলো, তারপরে আমরা এখানে বসছিলাম, ঘরটা পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে গেছে, বাট আমার সেগুলো পছন্দ হয়নি বলে আমি আবার সব নিজে থেকে পরিষ্কার করলাম। এখন কোনো রকম পরিষ্কার হয়েছে, এবার কিচেনটা গোছাবো, গুছিয়ে তারপরে আমরা যেখানে আছি সেখানে যাব। তো আমি একবার দেখিয়ে দিই, চলো। খুবই বাজে অবস্থা, যাই হোক প্রথম তো থাকবেই। এই ডাইনিং টেবিলটা শুধু কেনা হয়েছে, চেয়ারগুলো কেনা হয়নি, সেগুলোর উপরে কাপড় মেলা আছে। আর এখানে পুরো কিচেনের জিনিসপত্র যেগুলো এখন গোছানো হবে, তো সেগুলো গুছিয়ে নিয়ে একবারে। ফ্রিজটা চলে এসছে, কিন্তু ফ্রিজটা এখন ইনস্টল করা হয়নি। এইগুলো পরিষ্কার করলাম আবার। এখানেও প্রচুর জিনিস, ওই ঘরেও প্রচুর জিনিস, ও ঘরেও প্রচুর জিনিস, জিনিসের পুরো ছড়িয়ে আছে, গোছগাছ করা হয়নি। তো যাই হোক, এখন এগুলো সব পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই, তারপর আমি আবার দেখাচ্ছি। টাটা। এটাতে এই কটা জিনিস আছে, এখানে এই জিনিসগুলো, আর নিচে হচ্ছে এই কটা, ওখানেও কয়েকটা রেখেছি, এখানে ফাঁকাই রেখেছি, ওখানে কয়েকটা জিনিস আছে। আর ওপরে গ্লাসগুলো রাখা কয়েকটা, আর এখানে এখনো জিনিসগুলো গোছানো হয়নি, গোছাই। এখানে ইন্ডাকশানটা খুলছে। এই ইন্ডাকশানটা আমরা পেয়েছিলাম আমাদের বিয়েতে, যেখান থেকে আমি গয়না কিনেছিলাম বিয়ের, মানে এইচকে দত্ত। তো সেই কাকুটা আমাদের চেনা জানা, খুবই ভালো, মায়ের বান্ধবীর অ্যাকচুয়ালি হয়। তো সেখান থেকে আমাদের এটা গিফট করেছিল, এখনও খোলা হয়নি। ফাইনালি এটা কোনো কাজে লাগছে আমাদের, মাও সেটা বললো, মা গুছিয়ে রেখেছিল। তো এটা হচ্ছে ইন্ডাকশানটা, আর গোছালাম তো কয়েকটা জিনিস। ওখানে সব করে টোরে এখন রুমে ঢুকলাম, এখন খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড, সেই দুপুরে খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। তো খাবারে আজকে এনেছি চম্পারন চিকেন, যেটা হচ্ছে হাঁড়িতে বানানো হয়, আর লাচ্ছা পরোটা, রুটি আর ডাল। আমি এবার দেখিয়ে দিই, এখানে এই কটাই আছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার কালকে সকালে যেতে হবে, তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখন 10:30 বাজে, 10:30, যেটা আমরা কোনোদিন ডিনার করি না। তো ওরা তো আর হাঁড়িতে দেয়নি, এটার মধ্যে দিয়েছে ওরা হাঁড়ির থেকে। আমি খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এটা চিকেনটা, আর এখানে ডাল আছে, আর রুটিগুলো আছে। খাওয়া দাওয়া করে এবার ঘুমাই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড আজকে। চলো সবাইকে, পুরো ব্লগটা কিন্তু আমার দেখো। টাটা সবাইকে, বাই বাই, গুড নাইট।